আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন, কিন্তু ষড়যন্ত্র এখনো থেমেনি। হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য অনেকে এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। হে নবী, আমি কি আপনার পিঠ থেকে বোঝা নামিয়ে দেয়নি যা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল? এটা ১৫০০ বছর আগের কথা। ওই সময় আয়ামে জাহিলিয়াত এটা নবীজির পিঠকে বাঁকা করে ফেলেছিল। আল্লাহ ওই সমস্ত বোঝাগুলো কোরআনে কারীম দিয়ে সব দূর করে তার মাথা, তার পিঠকে আবার মেরুদণ্ডকে সোজা করে দিয়েছিলেন। ২০২৪-এর ৫ই আগস্টের আগ পর্যন্ত আমরা আয়ামে জাহিলিয়াত দেখি নাই, কিন্তু আওয়ামে জাহিলিয়াত দেখেছি। এটা আমাদের বুকের উপরে যে পাথর চাপা দিয়ে রেখেছিল, হযরতে বেলাল, হযরতে খাব্বাবকে যেভাবে অত্যাচার করেছিল, হয়তো এভাবে না হলেও ইনডাইরেক্ট এদেশের 18 কোটি মানুষ ঠিক বুকের উপরে একটা পাথর নিয়ে আমরা বসবাস করতাম। আল্লাহ যেন পাথরটা নিজের হাতে সরিয়ে দিয়েছে। কোরআনে কারিমে সূরা নামলের 50 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অমাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। হে নবী, ওরা ষড়যন্ত্র করেছিল, এমন ষড়যন্ত্র করেছে সূরা ইব্রাহিমের তাফসিরে পেয়েছি পাহাড় পর্যন্ত টলে যাওয়ার উপক্রম হয়েছিল। মাকারনা, আমি আল্লাহ নিজেও একটা কৌশল করলাম। তাহলে ষড়যন্ত্র করে কাফেরেরা আর কৌশল করে আল্লাহ। শব্দ দুইটাই মাকারনা, মাকরন এটাই মাসদার, কিন্তু বাংলা অর্থ করার সময় আকাশ পাতাল পাল্টিয়ে গেছে। কাফের বেঈমানদের বেলায় এই শব্দটার বাংলা অর্থ দাঁড়াবে ষড়যন্ত্র, দুর্বিসন্ধি, আর আল্লাহর ক্ষেত্রে এই শব্দটার অর্থ দাঁড়াবে কৌশল। অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছে আর আমি আল্লাহ কৌশল করেছি, আমি সবচাইতে উত্তম কৌশলী। বাস্তবে দেখেনি 15.5 বছরে যত ষড়যন্ত্র ওরা করেছিল সবগুলোর মোকাবেলা আমাদের যা ইমানে সম্ভব না। আল্লাহ পাক মনে হচ্ছে নিজের কুদরতি হাতে এই কৌশল অবলম্বন করে সবগুলো দূর করে দিয়েছে। হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। কুমিল্লাবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওর নাম নির্বাচন। কথা বলে না কেন? আজ বিশ্বের বিভিন্ন মডেলদের কাছে ধর্ণা দিচ্ছে যারা পালিয়ে গেছে 2 বোন একসাথে। ওনারা এখন বলতে চাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি নির্বাচিত ছিলেন এই 15 বছরে, শয়তানও বিশ্বাস করেন। এমনকি যদি কেউ ঘোড়াকে জিজ্ঞাসা করে, ঘোড়াও হাসবে যে একটা কথা বলবি। আমি কথা বলতে পারি না, কিন্তু আমি তো হাসতে পারি। যে কথা শুনলাম এ তো আমিও না হেসে পারি না। ঘোড়া দাঁত বের করে হাসবে না? এত বড় ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করি? হাসিদের বদনাম হয়ে যাচ্ছে। এজন্য আশা করছে আমরা যেহেতু হাসি, আমাদের গায়ে লাগে কেউ মিথ্যা বললে। মানুষ গালি দেয় শালার পাঁচি। কথা বলেন না কেন? এজন্য আমরা আশা করব অন্তত আপনারা 2 বোন একসাথে পালিয়েছেন, একটু আল্লাহ বিল্লাহ করেন। কথা বলে না কেন? মিথ্যা কথা, মিথ্যা তথ্য মানুষকে দিয়ে আর বিভ্রান্ত করবেন না পৃথিবীর মানুষকে। সারা দুনিয়া জানে যে 15.5 বছরে কোনো নির্বাচন হয়নি। এই মিথ্যা কথা মানুষকে বলে কি আপনি লাভ করতে পারবেন? হ্যাঁ, ষড়যন্ত্র করছেন, এর মোকাবেলায় আল্লাহ বলেন আমি নিজে কৌশল করি। মাকার না, একালিপ টান আছে জমা মোতাকাল্লিম, এটা হামজার দায়িত্ব না, কৌশল করা দায়িত্ব কার? যেহেতু আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন লক্ষ লক্ষ নবীর উম্মতদের মাঝখান থেকে উম্মতি মুহাম্মদ হিসাবে,
আর আমাদের উপরে যত বিপদ আপদ মুসিবত আসবে, ষড়যন্ত্র আসবে, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, দিনের উপরে চলতে থাকবেন। যত ষড়যন্ত্র আসবে, বিপদ আপদ আসবে, আল্লাহ বলেন আমি নিজে এখানে কর্তা, নিজে দায়িত্ব নিয়ে ওগুলো সব সরিয়ে দেব। আপনি লক্ষ্য করে দেখেন 15.5 বছরে জুলুম অত্যাচারের স্টিম রোলার যেভাবে চলেছে, 1500 বছর আগের কথা জানি না, কিন্তু 15.5 বছর দেখলে মনে হচ্ছে আমরা আগে আর সে আয়ামে জাহিলিয়াতের যুগে ফিরে গিয়েছিলাম। এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করা শুধু আমাদের দ্বারা হয়নি, আল্লাহ নিজে এই বিপদ আপদ সরিয়ে দিয়েছেন। সর্বশেষ সরিয়েছেন 2024 সালের 5ই আগস্ট। কথা বলেন না কেন? কেন সরালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। সূরা আনামের 44 নম্বর আয়াতে আছে, পৃথিবীর মানুষ যখন আমি আল্লাহর আদেশ নিষেধ ভুলে যায়, তখন তাদের বরকতের যা দরজা, শান্তির দরজা, ওগুলো মেলা খুলে দে। লাফাতাহানা একটা দরজার কথা না, আবওয়াব বহু বচন দিয়েছেন, বাবের বহু বচন। ওদের আনন্দের যত দরজা আছে, সুখের যত দরজা আছে, আমি আল্লাহ নিজে খুলে দেই। কোন সময়? যখন তারা আমার আদেশ ভুলে যায়। আমরা দেখতে পেলাম 2006 সালের 28শে অক্টোবর যে ঘটনা তারা ঘটিয়েছে, তাম পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলেছে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু ইতিহাস পড়েছি, কিন্তু এই ইতিহাস কোনোদিন পড়িও নাই, শুনিও নাই যে মানুষ হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দেওয়া যায়। অথচ এটা দুনিয়ায় হয়েছে। এক কথা বলে না, একটা কুকুরকে মারার পর লাশের উপরে ড্যান্স দিয়েছে, আমি পাইনি, দেখিও নি। কিন্তু জসিম ভাইকে তারা হত্যা করার পরে লাশের উপরে নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে। দৃশ্যের পরে মনে মনে করলাম, না এরা কি গো, ছেলে ইয়ার কি মারতে আসে এখানে? এখান থেকে যান, যান যান যান, আর বসার নেই, বাড়ি চলে যান, যান। নিজেও শোনে, আমার খুশি। আমার ভাইরা, 6 সালের এই পরে 7 সালে ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ থেকে একবার অনুষ্ঠান করে বাড়ি যাচ্ছিলাম। তখন বাসে আসতাম, বাসের পেছনে ড্রাইভারের পেছনে বসে আছি, গাড়ি যাচ্ছে। হঠাৎ দেখলাম রাস্তার মাঝে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম, আপনি এমন করলেন, এখনই তো উঠিয়ে যেত। ড্রাইভার আমার বলছে, দেখছেন একটা কুকুর মরে পড়ে আছে, আমি ডবল করে চাপা দেব, আমার বিবেক নেই। আরে ভাই, এত মরা কুকুর, এতে মেরে ফেললে কি আর না মারলে কি, তো মরেই গেছে। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভান ধরেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা গরু, মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক কি মরে গেছে? পিঠের উপরে থাবা দিয়ে বললাম, আপনার নাম কি? সুব্রত। নাম শুনে বুঝলাম ইমান নেই, কিন্তু বিবেক আছে। কথা বলছে না, ইমান আছে, নামে বোঝা যাচ্ছে ইমান নেই। সুব্রত বালা, তার মানে বিবেক আছে। একটা মরা জিনিস, যদিও নিকৃষ্ট জীব কুকুর, তারপর আপনি মারতে পারলেন না ডবল করে। এই পৃথিবীতে আমরা চোখে দেখা গত বছরে জীবিত মানুষকে পিটিয়ে সাপের মতো মেরে ফেলার পরে দেখলাম তার লাশের উপরে ড্যান্স দিচ্ছে। এটাকে মানুষ বলা সম্ভব? এদের কাজ নিষিদ্ধ করা হচ্ছে এমনিতে না, আমি নাম ধরেই বলছি। ছাত্রলীগ নিষিদ্ধ করার মতো 100 কারণ আমি বলতে পারবো এখন, কিন্তু এদের বৈধতা দেওয়ার মতো একটা কারণ নেই। আপনি যাতে বৈধতা দেবেন কোন কারণে একটা দেখান। বিশ্বজিৎকে যারা মেরে ফেলতে পারে, একটা হিন্দু মানুষ যে মেরেছিল শাওন, তাদের একজন আমার সাথে জেলে ছিল।
বলছে ভাই এমন কোপ দিলাম, আমারে বারবার বলছিল যে কিসের শিবির, আমি হিন্দু মানুষ, আমি আপনাদের মতো হাফ হাতা না, আমি ফুল হাতা, তারপরেও ছাড়ি নাই। কথা বুঝতেছে? আমি ওই দিন ওই শব্দটা শুনেছিলাম যে আমরা মুসলমানরা হাফ হাতা আর ওরা ফুল হাতা। একটা একটা করে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, 100 মেয়ের ইজ্জত সম্ভ্রম নষ্ট করার পর ওরা মিষ্টি বিলোদন করেছে যে আমরা সেঞ্চুরি করলাম। 100টা কারণ আমার এই মোবাইলে আছে যে 100টা কারণে ওদের নিষিদ্ধ করা যায়, কিন্তু বৈধতা দেওয়ার জন্য আমি একটাও পাইনি। আপনি তো বলেন তো যে এই কারণে বৈধতা দেওয়া যায়, বলেন তো কি করেছে? এত যা করেছে সবে অবৈধ কাজ। আমার যেটা শিক্ষা দেওয়ার বিষয় ছিল, একটা মানুষ 6 সালের ঘটনা যিনি ঘটিয়েছেন, যার নেতৃত্বে সারা দেশ থেকে লগি বইটা নিয়ে মানুষ গিয়েছে, হুকুমের আসামি হিসাবে তো তার নাম থাকা দরকার। কারণ আমরা এই কুমিল্লা থেকে তো ঢাকায় যেতে চাইনি, আপনার কথা মতো আমি গেছি। মনে করলাম 6 সালের পরে আল্লাহ মনে হয় সব উল্টিয়ে দেবে, না 2 বছর পরে দেখি না আল্লাহ নিজেই পাল্টিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে দিল, সে যেভাবেই হোক। মনে করলাম 5 বছর গেল, যাক আল্লাহ 14 সালে 9 সালে দেখি 14 সালে আবার আল্লাহ তাদেরকে দিয়েছে, 18 সালে দেখলাম আল্লাহ তাদেরকে দিয়েছে, 24 সালেও দেখলাম আল্লাহ তাদেরকে দিল। কোরআনের এই আয়াতের দিকে তাকিয়ে মনে করলাম আল্লাহ মনে হয় এই আয়াতে যা বলেছে ঠিক না। আল্লাহ কয়দিন পরে দেখি আল্লাহ তার আয়াতের বাস্তবতা একেবারে অক্ষরে অক্ষরে দেখিয়েছে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমি তাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম, আমার এই দানকৃত ক্ষমতা বলেন, টাকা পয়সা বলেন, পাওয়ার বলেন, প্রভাব প্রতিপত্তি বলেন, যেগুলো নিয়ে তারা শান্তি 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 অনুভব করত, আমার এই দানকৃত বস্তু নিয়ে যখন তারা আনন্দে আত্মহারা হয়েছিল, বহু বছর আছে, তারা যখন আনন্দে মেতেছিল, আখাযনাহুম বাগতাতান। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আখাযনা এক আলিফ টান আছে, এর ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে, হুম দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে ধরলাম বাগতাতান, আকস্মিক ভাবে। ফাইদা হুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে গেল। আপনি তাকান আয়াতের দিকে, 1500 বছর আগে নাজিল হওয়া, আমার মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে 1:30টার সময় নাজিল হয়েছে। 1:30টার সময় আল্লাহ এমন হঠাৎ করে ধরেছে যে দুপুরে খাবার খাবে তাও সময় পায়নি। এর নাম বাগতাতান, আকস্মিক ভাবে ধরা। এতটুকু আল্লাহ আয়াতটা শেষ করে দেয়নি, পরের শব্দে জানিয়েছেন ফাইদা হুম মুবলিসুন। ও মানুষগুলোর চেহারার দিকে আপনি তাকিয়ে দেখেননি নবী? ওরা হতাশ হয়ে পড়েছে, নিরাশ হয়ে গেছে। যতগুলো জালেম এই 5 তারিখের পরে ধরা পড়ছে, আপনি তাকান প্রত্যেকের চেহারায় হতাশার ছাপ। এই যে কালা মানিক চেহারা দেখেছিলেন যেদিন ধরা পড়ে, কলার পাতায় শুয়েছিল, এমনকি বিসি পর্যন্ত উড়ে গেছে। ওর সংসার করার কাজ শেষ, সংসার করবা। আয়াতের পরের শব্দটা আমার কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আল্লাহ পাক বলেন আমি নিজে জালেমদের শিকড় কেটে দিয়েছি। সুতরাং জালেম যারা, তাদের শিকড় কেটে দিয়েছে সরাসরি কে? এইজন্য জালেমদের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে এখন যদি দেশে কেউ বিশৃঙ্খলা তৈরি করেন, নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন। ওদের যদি ক্ষমতায় থাকতো তাহলে পালিয়ে যেত না, যেহেতু ধরেছে সরাসরি আল্লাহ নিজে। ছাত্র জনতা এটা একটা উপলক্ষ,
বিএনপির মতো, জামাত ইসলামের মতো এত বড় বড় রাজনৈতিক দল 15.5 বছরে এক চুলও নড়াতে পারে নাই। সেখানে নিরস্ত্র, কিচ্ছু হাতে নেই, খালি হাতে ছাত্র ছাত্রী। আমার মনে হয় আল্লাহ ঠিক আবাবিল পাঠিয়েছিল। এই শব্দটা তারই প্রমাণ, মাকার না। আমি নিজে একটা কৌশল করলাম। আল্লাহ পাক পরের শব্দ দিয়েছেন মাকারা ওয়া হুম লা ইয়াশউরুন। এমন কৌশল করেছি যে যারা টেরও পায়নি। কোনদিন ভাবে না যে ছাত্র, এই নিরস্ত, এদের মাধ্যমে আমাদের পালিয়ে যাওয়া লাগবে, কোনদিন ভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়েছেন ফানজুর, নজর করে দেখো, কাইফা কানা আকিবাতু মাকরিহিম। দুনিয়া যারা ষড়যন্ত্র করেছিল তাদের পরিণাম আমি কি করেছি আপনি তাকান। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আল্লাহ পাক শুধু আন্না দিতে পারতেন, আন্না একালি টান দিয়ে জানিয়েছেন অবশ্যই আমি ওদের এবং ওদের জ্ঞাতি গোষ্ঠী যারা ছিল প্রত্যেকের শিকড় আমি আল্লাহ নিজে কেটে দিয়েছি। তাদের প্রত্যেকের শিকড় কাটার দায়িত্ব কার? এখানে শিকড় কেটে দিলে ওইটা আর দাঁড়িয়ে থাকতে পারে না। এদেশে জালেমদের ভিত আর নেই, ষড়যন্ত্র যাই করছেন বিভিন্ন ইস্যু নিয়ে একটাও টিকবে না। যত ষড়যন্ত্র করবেন এদেশের ছাত্র আর জনতা, এরা কিন্তু আরো ইস্পাত শক্ত, কঠিন, মজবুত হবে। ছোটখাটো যে মনোমালিন্য গুলো আছে আপনাদের, এই ছোটখাটো ষড়যন্ত্রের কারণে আরো বেশি মজবুত হয়ে যাবে। শেষে বলবেন আল্লাহ আগেই তো ভালো ছিল। এই জন্য আমার মনে হয় ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়া। ওরা যখন পালিয়ে গেছে, আমরা চাই ওরা আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে মুসলমান হয়ে বিদায় নিয়ে চলে যাক। আর আমরা আহ্বান জানাবো, এই দেশ থেকে আমরা যারাই বিদেশে পাঠাই তারা রেমিটেন্স যোদ্ধা, টাকা পয়সা এই দেশে পাঠায়। আপনারা 2 বোন আজ 3 মাস হয়ে গেল একটা টাকাও পাঠাননি। পাঠিয়েছে, একটা টাকাও দেয়নি। কি করছেন আপনারা ওখানে? কারো স্বামীর বাড়ি, কারো দুলা ভাইয়ের বাড়ি, অন্তত কিছু দেন। যে ঋণের বোঝা দিয়ে গেলেন এই দেশে, এত ঋণ করেছেন আপনারা এই দেশে, এখন যত টাকা পাচার করেছেন, এটা এখন শোধ তুলতে এই দেশে যেই জন্ম নেবে তার মাথার উপরে 1 লাখ টাকার উপরে ঋণ। আহ্বান জানাবো, ওখানে বসে বসে ষড়যন্ত্র না করে, গটিয়ে না চাইলে 2 বোন মিলে টাকা পয়সা যেগুলো পাচার হয়েছে পাঠান, আমরা ঋণ পরিশোধ করি। এটা আমরা চাই না, এটা সারা দেশের মানুষই চাই। যারা আমি আর নিচে নামলাম না, পরের আয়াতটা শুনলে আপনার আরেকটু ভালো লাগবে, বলবো। আপনি আবার অন্যদিকে নেবেন না, দেখবেন মেলে কিনা। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ ফা দিয়ে আয়াত শুরু করলেন। ফাতিলকা, এই সেই ঘর। বাইতুন 1 বছর, বুয়ুত বহু বছর, হোম মানে তাদের। আল্লাহ বলেন এই সেই ঘর। এই যে তাকান, এই সেই ঘর। তিনি যেন আঙ্গুলে ভাবে দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন, হে নবী আপনি দেখতে পান না, এই সেই ঘর। খাবিয়াতান, যেগুলো জনশূন্য করে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। কি জুলুম করেছিল তারা? মাটির নিচে যে আয়না ঘরের কথা বলছিলেন, আমি তো মাত্র 10 দিন ছিলাম, আমি টের পেয়েছি যে মানুষ কত নিকৃষ্ট হতে পারে। ওখানে কত মানুষ 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কিছু কিছু মানুষ এই বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে যে ভাই যদি বাইরে যেতে পারেন তবে নাম্বারে একটু বলবেন যে আমি বিজি আছি। টের পাচ্ছেন?
10 দিনে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আমার মাজা এখনো পর্যন্ত ব্যথা। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিলেন, উনি বলছিলেন, হামজা ভাই আপনার সাথে কি করে জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে, এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে আটকে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দিয়েছে। 2 মিনিট 5 মিনিট না, বছরের পরে বছর, 1.5-2 মিনিট সময় দিল টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছে তো দেখতাম, দুপুর বেলা দিয়েছে যা খাবার মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে, পারলে খান না বলে রোজা রাখেন। মাঝে মাঝে ভাবতাম আল্লাহ যারা দায়িত্বে এখানে আছে এরা বাইরে যে সংসার করে কি করে, এদের তো মা বাবা স্ত্রী সন্তান আছে, এদের তো বন্ধু বান্ধব আছে, বাইরে যে এরা মিলামিশা করে কি করে। অবশ্যই ওরা লাল পানি খায় অথবা ওরা গমের বড়ি খায়, তাছাড়া স্বাভাবিকভাবে জীবন এই দৃশ্য দেখে যাওয়ার পরে ওদের বাইরে যে সংসার করা সম্ভব না। এত বড় জুলুম যেখানে করেছিলেন, বিভিন্ন নেতাদের বাড়িতে সন্তান টর্চার সেল আছে, আবার আর ফাহাদকে পিটিয়ে মারার মতো জায়গা বানিয়ে রেখেছে। এরকম কঠিন ভয়ঙ্কর দৃশ্যগুলো যারা তৈরি করলেন, আল্লাহ পাক বলেন এই জুলুমের কারণে ওদের বসবাসের ওই ঘর বাড়ি আমি আজ বিরান জনশূন্য উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এর বাস্তব প্রমাণ বাংলাদেশ। আপনি আমার গোষ্ঠীয় চলেন হানিফের বাড়ি দেখতে, কি জৌলুসপূর্ণ বাড়ি, কি জাঁকজমকপূর্ণ ঘর, অথচ এখন মনে হচ্ছে জাতীয় টয়লেট। শুধু এইটা না, গত পরশুদিন আমি দিনাজপুরে ছিলাম, ওখানকার যিনি এমপি ছিল, মন্ত্রীও ছিল এক সময়, সেই লোকটার বাড়ি আমাকে দেখাতে নিয়ে গেল। কি অবস্থা, আমার মনে হচ্ছে 8-9 জন মিলে একসাথে টয়লেট করছে, মনে হচ্ছে জাতীয় টয়লেট পেয়েছে। অথচ কয়েকদিন আগে ওখানে মানুষ গিয়ে দুর্বিসন্ধি করতো, ষড়যন্ত্র করতো, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আপনি মিলাতে পারছেন না, আল্লাহ যেন দেখিয়ে দিচ্ছে এই সেই ঘর, এই সেই, বলেন আপনি ঢাকার ধানমন্ডি যান, এই সেই ঘর। আজকেও পেপারে দেখলাম 4-5 জন একসাথে বসেছে টয়লেট করতে, পোশাক করছে, মনে হচ্ছে একবার দল বেঁধে মিলে গেছে। আমার বাস্তব জীবনের একটা কাহিনী আমি শিক্ষার জন্য বলি। 2016 সালে গিয়েছিলাম হজে, আমি তাওয়াফ করা শেষ করলাম, তখন বেশ ভালোই লাগছিল। হঠাৎ আমি উপরে গিয়ে যেই দাঁড়িয়েছি দেখে আমার পেটে মারাত্মক ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, খুব যন্ত্রণা। পুলিশ আমার দিকে তাকিয়ে ওর ভাষা দিয়ে বলছে, ইয়া হাজি ওর হজ্জাত আইনা বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি, তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি এটা কোন জায়গা জানেন না? না তো। বলছে, এটা আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ সত্যি পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা এত টাকা খরচ করে আসলে 6000 কিলোমিটার দূর থেকে, আর এই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে ওই দৃশ্যের পরে বাংলাদেশে বহু জালেমের বাড়ি ঘর আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দেবে। দেশের মানুষের পেটে ব্যথা হবে, বিভিন্ন রকমের মান্যত করবে, ওখানে যে পুরা করবে। কথা বলেন না কেন? এখান থেকে আগামী প্রজন্ম যারা 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 শিক্ষা নেয়, এজন্য আগে তিলকার আগে ফা দিয়েছেন, এটা ব্যাখ্যা। আল্লাহ বলেন শুধু এইটাই না, পরবর্তী যারা পৃথিবীতে জালেম হবে, জুলুম করবে, যেখানে বসে ওই জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দেবে। এখানে আগামী যারা ক্ষমতায় বসবেন তারা যেন জালেম হয়ে না যান। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি। এরপরেও যদি কেউ না বোঝার ভান করেন, এদিকে আসেন, ছড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছি। এটা আমি আয়াত খেলা করার জন্য পড়ি নাই। আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যেন জালেম হয়ে না যান, শিক্ষা নেবেন। 5 বছর হয়তো জুলুম করবেন, জনতা কিন্তু জেগে উঠবে। একবার যখন আবু সাইদের মতো জীবন দিয়া শিখা ফেলেছে, এদেরকে আর দাবানো যাবে না। 11
আবু সাইদের কারণে লক্ষ লক্ষ আবু সাইদ আজ বাংলার বিভিন্ন জায়গায় দাঁড় হয়ে গেছে। ষড়যন্ত্র যদি না থামে এরাও কিন্তু জীবন দিতে প্রস্তুত। এই জন্য সেই ফাঁদে পা দিয়েছেন, থামেন। ইসকনের নাম নিয়ে হোক আর বিভিন্ন নামে আর যেগুলো চালাচ্ছেন, যেখানে আছেন ওখানে থামবেন। এটা কিন্তু ইন্ডিয়া না, এটা এখনো বাংলাদেশ। এদের হয়তো আর কিছু নেই, যতটুকু ইমান আছে ইমানের সামনে দাঁড়ানোর ক্ষমতা এখনো কারো নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা আর কিছু না মানি, অন্তত এটা বিশ্বাস করি যে আল্লাহ একজন আছে। কথা বলেন না কেন? আমার মনে হয় শুধু আমরা না, এদেশে আমরা যারাই বাস করি অন্য ধর্ম অনুসরণ করতে পারে, কিন্তু উপরওয়ালা একজন আছে এই কথা তারাও বলে। কথা বলেন। আপনি পিনাকি ভট্টাচার্যের দিকে তাকান, আমার মনে হয় যে ওর 100টা কথা বললে 90টা আল্লাহ নামে বলে। অথচ নাম দেখেছেন, ধর্ম দেখেছেন পিনাকি ভট্টাচার্য, হিন্দু মানুষ। আপনি গয়েশ্বর বাবুর কাছে যান, 14টা কথা বললে আমার মনে হয় 10টায় আল্লাহর নামে বলে। সবাই এই পৃথিবীতে যারা আছে, বিশেষ করে এই বাংলাদেশে, এরা সবাই বিশ্বাস করে আল্লাহ একজন আছে, উপরওয়ালা একজন আছে। কারণ বিপদে পড়লে আমরা দেখি দলমত থাকে না, সবাই তখন ডাকে কাকে। আমি ছোটবেলায় বরিশালে পড়তাম, ওই সময় ব্রিজ ছিল না, নৌকায় যাওয়া লাগতো। লঞ্চে ট্রলারে নৌকায় যখন যাচ্ছি, হঠাৎ দেখি ঝড় উঠেছে নৌকায়, টলাটলি করে নৌকা। আমরা যারা মুসলমান আছি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। একজন দাদা হিন্দু আর দাদি দুইজন মিলে আমাদের সাথে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হয় অন্য ধর্মের। এই যে এখানে কি দেওয়া থাকে, তিলক। ডাক দিয়ে বললাম, দাদা মুসলমান হয়েছেন কবে? হইনি। কালিমা পড়লেন? যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। বিপদে পড়লে সবাই ডাকে কাকে? আমরা আজকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক যদি জালেমদের বাড়ি ঘর জনশূন্য করে দিয়ে টয়লেট বানিয়ে দিতে পারে মাত্র 3 মাসের ব্যবধানে, 3 বছর যেতে দেন, ওই জায়গাতে মানুষ ঘৃণা করেও যাবে না। কারণ জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দেয়। যেখানে বসে জালেমরা জুলুমের দুর্বিসন্ধি করে, ওই জায়গাটা আল্লাহ পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত, নিন্দিত, অভিশপ্ত করে দেয়। আমরা যারা সামনে কোনদিন যদি চেয়ারে কেউ যেতে পারি, আমরা আর চাই করি যেন জনগণের সাথে জুলুম না করি। আল্লাহ এটা আমাদের বোঝার মতো তাওফীক দান করো, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? বলেন বলেন। এই জামানায় যদি হযরতে মুসা আলাইহিস সালাম আসতেন, হযরতে ঈসা নবী পর্যন্ত আসতেন, আর তারা যদি আমাদের নবী নবুয়ত পাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী ঈসা নবীও আসে, আর আমার আদর্শ বাদ দিয়ে নতুন কিছু মেনে চলে, নবী হওয়ার পর তারা জাহান্নামী। আপনি এই কথার ওজন টের পাচ্ছেন? এত বড় নবী, আল্লাহর সাথে যিনি কথা বলতেন, কালিমুল্লাহ, আল্লাহর রূহ বলা হয় হযরতে ঈসা রূহুল্লাহ। এই সমস্ত নবী এখন যদি আসতেন আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যদি অন্য কাউকে মেনে চলতেন, তারা পর্যন্ত জাহান্নামী হয়ে যেতেন। তা আপনি যাকে মেনে চলেন, যার আদর্শ মতো চলেন, উনি কি মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতেও দামি? আমি ইঙ্গিত দিলাম, জ্ঞানী মানুষ আশা করছে আপনি বুঝে ফিরেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনার এখানে বসে নবী ওয়াজ করলো আপনার কাজ হবে না। এই কোরআন কিন্তু নবীজি আবু জেহেলের সামনেও যেভাবে পড়েছিলেন, আবু বকরের সামনেও ওইভাবেই পড়েছিলেন। আবু জেহেল কোরআন শোনার পরে তার শয়তানি বেড়ে গেছে, আর আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। এখানে যারা বসেছেন, যদি আবু বকরের মতো মন নিয়ে বসে, ঈমান যা আছে মাস্ট বি আরো বাড়বে। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকবে। কিন্তু আবু জাহেলের মতো মন নিয়ে যদি বসে, আমি আমির হামজা না,
কাবার ইমাম আব্দুর রহমান সুদাসি ওয়াজ করলেও আপনার ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। আশা করছি আপনি আবু জাহেলের মতো মন নিয়ে না, আবু বকরের মতো মন নিয়ে বসবেন। এক কথা বলেন না কেন? আমার আজকের আলোচনার বিষয় যে জাহান্নামের আয়াত পড়লাম, এমনি পড়ি নাই। পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ পাক তাকে ওই জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবে। আমি বহুবার এই কুমিল্লাতে এসেছি, বিশেষ করে 3টা বছর তো জালেমের জেলখানায় ছিলাম। এর আগে যতবার এসেছি বহু জায়গায় বলেছিলাম যে জাহান্নাম নিয়ে আমাদের এই দেশে, বিশেষ করে বাংলাদেশ আর ভারত, এই 2টা দেশে একটা ভ্রান্ত তথ্য দেওয়া আছে। আমরা মনে করি জাহান্নাম 7টা আর জান্নাত 8টা। না, জাহান্নামের স্তর বা জান্নাতের স্তর 7টা 8টা হতে পারে, কিন্তু জান্নাত আর জাহান্নাম একটাই। আমি এটা বানিয়ে বলছি না। সূরা নাহাল না হিজর, সূরা হিজরের ভেতরে আছে 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 43 44 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। এই জাহান্নামের দরজা 7টা। যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে দিয়ে সেই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। তাহলে জাহান্নাম কয়টা? এই যে প্রাইমারি স্কুল দেখেন, স্কুল তো একটা, ক্লাসরুম 5টা। যে যেই ক্লাসে পড়ে সেই দরজা দিয়ে সে প্রবেশ করে। আপনি ক্লাস 5-এ পড়েন, আপনি 4-এর ক্লাসে এসে বসে থাকবেন, আপনার কোনো লাভ আছে? ক্লাস 2-তে পড়েও কোনোদিন ক্লাস 5-এ এসে বসে থাকলে লাভ আছে? না, আপনাকে বসতেও দেবে না, ওখানে ক্লাস করতেও দেবে না। কারণ যে ক্লাসে পড়েন ওই দরজা দিয়ে প্রবেশ করে ওই জায়গায় বসেন। জাহান্নামে একটা, তার স্তর আল্লাহ বানিয়েছেন 7টা। আমরা জানি জান্নাত 8টা স্তর বানিয়েছেন, আমরা মনে করি 8টা। না, আল্লাহ পাক জান্নাতের স্তর বানিয়েছেন 100টার উপরে। এই কোরআনে আছে, সবগুলো আমরা জানি না, আমরা মাত্র 8টা জানি। আর জাহান্নাম 7টা না, জাহান্নামে 100টার উপরে স্তর আছে, আমরা 7টা বেশি জানি। সাদাকাল্লাহুল আযীম। সূরা নাবা, নাবা মানে এই আপনারা ঘুমাচ্ছেন, এটা ক্লাস চলছে, 1 ঘন্টার ক্লাস চলছে। ছাত্রের মতো জবাব দেবেন। 1 2 ছেলে মেয়েরা যেখানে জবাব দেয় কি করে? জি বলে এইভাবে বলবেন। যদি বলতে না পারেন যে ক্লাসে আছেন, আপনাকে কিন্তু নামিয়ে দেওয়া হবে। এক ছেলে যে কাঁদছিল বাবার কাছে, আব্বা কি হয়েছে? রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে, কাঁদিস কেন? ফেল করেছিস? কথা বলছে না। যেই থাপ্পড় দিয়েছে, বলছে আব্বা ফেল করলে তো একটা কথা ছিল, ছিলাম 5-এ নামিয়ে দিয়েছে 3-তে। কি ছাত্র দেখো, আর পরীক্ষা কি দিয়ে দিয়েছে। ফেল করলে তো অন্তত ক্লাসে থাকতে পারতাম। এমন পরীক্ষা দিয়েছি, স্যাররা রাগ করে আমার 2-3 নামিয়ে দিয়েছে। এখনো 5 পড়তে আমার 3 বছর লাগবে। এখানে যারা ক্লাস করছেন আজকে জবাব দেবেন একেবারে 5-এর মতো, যেন অন্তত 6-এ ওঠা যায়। এখন বলে না কেন? হ্যাঁ, এইভাবে জবাব দেবেন। আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ এই জন্যে, পৃথিবীতে আমরা যে যে ধরনের কাজে আছি, অপরাধে আছি, আমলে আছি, এইটা দিয়ে আল্লাহ জাহান্নামের ওই দরজা প্রস্তুত করে রাখবে। কারণ এটা একটা ফাঁদ আমাদেরকে ধরার জন্য আল্লাহ বানিয়েছেন। আমরা এখন নিজেরাই চিন্তা করবো যে আমাদের জীবনের দিকে একটু তাকাই, আসলে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার মতো উপযুক্ত হলাম। যদি হয়ে থাকে তাহলে এই মুহূর্তে রাস্তা বাদ দিয়ে জান্নাতের 100টা স্তর আছে, যে কোনো একটা রাস্তায় আমি দৌড়াবো। কথা বলেন না কেন? আশা করছি আপনি বুঝবেন যদি স্থির থাকেন। আল্লাহ বলেন অবশ্যই জাহান্নাম কানাত মিরসাদা, এটা একটা ফাঁদ, এটা আমি বানিয়েছি। কেন এ ফাঁদ বানালাম? কাদের জন্য? লিত্তাগিনা মাবা। 1 নম্বরে যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করে, 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে লাবিসিনা ফিহা আহকাবা। 1ম নাম্বার কারণটা আমরা শেষ করি আগে। সীমা লঙ্ঘন দুনিয়া যারা করবে তাদের স্থায়ী এবং কোনদিন তারা এখান থেকে আর বের হবে না, এইটাই তাদের জায়গা।
তাহলে প্রথম নম্বরে জাহান্নামে, এই যে একটা নাম, এটা যে দরজাগুলোর নাম বলছি, জাহান্নাম একটা, লাজা একটা, হতমা একটা, হাবিয়া একটা, সাঈর একটা, সাকার একটা, এরকম 7টা দরজা, মেন দরজা আছে, আর ছোটখাটো দরজা 100টার উপরে। এর প্রথমটায় ভয়ঙ্কর একটা নাম, জাহান্নাম। নাম কি বলেন বলেন? একটা দরজার নাম মনে করেন এটা ক্লাস 5 এর দরজা, এখান দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। প্রথম নম্বরে তাদেরকে প্রবেশ করাচ্ছে দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছেন। সীমা লঙ্ঘন কি? সেই দুনিয়া তৈরির পর থেকে আল্লাহ এটা আমাদেরকে আগে জানিয়েছেন, আমাদের আদি পিতা আদমের মাধ্যমে। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে বেশ আরামে ছিলেন, কিন্তু তার মনের ভেতরে একটা অজানা অশান্তি ঘুরপাক খাচ্ছিল। রব্বুল আলামিন এটা টের পেয়ে তার ঘুমন্ত অবস্থায় বাম পাঁজরের একটা হাড় বের করে একটা সুন্দর মহিলাকে আল্লাহ বানিয়ে রাখলেন, নাম দিলেন হাওয়া। হযরতে হাওয়া এত সুন্দরী ছিল, যেহেতু আল্লাহ নিজে হাতে করে তাকে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের এই চেহারাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি। তাফসীরে আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম, পৃথিবীর জমিনে যত নারী আল্লাহ পাঠিয়েছেন, 4 জন নারীকে আল্লাহ সবচাইতে সুন্দর বানিয়েছিলেন। তার 1 নম্বরে হযরতে হাওয়া, 2 নম্বরে ওই যে জুলাইখা, 3 নম্বরে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা, 4 নম্বরে নবীজির ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে আল্লাহ তাদেরকে বানিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এত সুন্দরী মানুষ আর দুনিয়ায় আসবে না। আমরা ঐশ্বরিয়াকে দেখে অনেক অজ্ঞান হয়ে যাই। হযরতে আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি মাতা, তাকে দেখলে আপনি না খেয়ে থাকতেন। এজন্য আমাদের আদি পিতা হযরতে আদম ঘুম ভাঙার পরে তাকে দেখলেন, তাকালেন, ধরতে গেলেন। এটা বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ। এক কথা বলেন, বিপরীত লিঙ্গের প্রতি এটা কি? আরো জোরে বলেন। এটা তৈরি করে দিয়েছে কে? যায়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের কাছে আকর্ষণীয় করে দিয়েছি 9টা জিনিস, তার 1 নম্বরে স্ত্রী, মেয়ে লোক। এই আকর্ষণকে আজ বিকর্ষণে পরিণত করে আজ বাংলাদেশে সমকামিতা আরম্ভ করতে যাচ্ছে, যে মেয়ে লোকে বিয়ে করবে। এটা আজকেও কুষ্টিয়ায় একজন করেছে, পত্রিকায় পেলাম, আজকেও কুষ্টিয়ায় একজন করেছে, মহিলা বিয়ে করবে। তারা সিদ ধরেছে, বিয়ে যদি না দেন 2 জনে আত্মহত্যা করব। কোথায় নেমে গেছে এদের রুচি? কয়েকদিন পরে দেখবেন পুরুষে আন্দোলন করবে যে আমরাও বিয়ে করব। আল্লাহর পুরা সৃষ্টিকে এরা পাল্টে ফেলতে চায়। আল্লাহ পাক বলেন, আদম আলাইহিস সালামের বিপরীত লিঙ্গের প্রতি আমি আল্লাহ একটা আকর্ষণ তৈরি করে দিলাম। এইটাই আমার ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত। কিয়ামত পর্যন্ত বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ আপনার থাকবে। যাদের এই আকর্ষণটা বিকর্ষণে পরিণত হয়ে বিপরীত লিঙ্গের দিকে যেতে চায় না, সমলিঙ্গের দিকে যেতে চান, আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনি জানোয়ার। পৃথিবীর জানোয়ারও এত নিচে নামে না। কথা বলেন না কেন? সুতরাং সমকামিতা যারা প্রমোট করছেন, আজ বাংলাদেশে মানব অধিকারের অফিস বানানোর নাম করে সমকামিতার অফিস বানাতে ঢাকায় আন্দোলন চলছে। সে যে দেশ হোক না কেন, আপনাদের দেশে আপনারা চালান। এই দেশে 96% মুসলমান। আল্লাহর এই নিষিদ্ধ কাজ একজন জীবিত থাকতে আমরা হতে দেব না। কথা বলেন, নিষিদ্ধ কাজ জারি হয়ে গেলে আল্লাহর গজব পড়বে। লূত আলাইহিস সালামের জামানায় যেমন গজব দিয়ে আল্লাহ ঝড়টা নিয়ে ওই সাগরকে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। এই শুধু এই পুরুষে জেনা করার কারণে। ওইটা যদি বাংলাদেশে চালু হয়, এ দেশকে আল্লাহ এ শুধু কক্সবাজারের এই সমুদ্রের পানিকে শুধু 20 হাত লম্বা করে বলবে, চা একটু ঘোরণ দিয়াই, পুরা বাংলাদেশ পানি নিচে যেতে কয়েক মিনিটে।
এরকম ডেড সি বানাতে আল্লাহর কি 10 বছর লাগবে? বলেন। এই জন্য আমরা সাবধান। অনেকে বলছে জেদা করছে করুক গা, আপনি বেঁচে থাকেন না, হবে না। 2 তলা নৌকা চলছে, উপর তলায় আমরা আছি বড় বড় হুজুর নিয়ে, নিচ তলায় আছে ইনারা বারবার উপর তলায় পানি নিয়ে আসতে যায়। আমরা যদি বলি ঝামেলা করেন কেন, নিচে পানি নেই, ওরা বলেছে ঠিক আছে তোমার উপরে আর ডিস্টার্বে আসবো না। নিচে তক্তা একটা খুলে নিয়েছে, ওপরে আমরা যদি এই দৃশ্য দেখে বলি ঠিক আছে যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা যেমন নিজেরা ডুববে আমাদেরকেও ডুবাবে। এখন এই পানি থেকে যদি বাঁচতে চান, এই কাজ যারা করছে তখনকার তক্তা যারা খুলে ফেলছেন, অবশ্যই উপরে যারা আমরা আছি লা ইলাহা ইল্লাল্লাহ এখন বাদ দিয়ে তাড়াতাড়ি করে ওদের নিষেধ করা লাগবে। যদি নিষেধ শুনতে না চায় পিটানো লাগবে, পিটিয়েও কাজ না হলে বেঁধে রাখা লাগবে, বেঁধে রেখেও কাজ না হলে মেরে ফেলা লাগবে। কারণ আমাদের তো বাঁচা লাগবে নাকি? আপনি সমকামিতা আরম্ভ করে শুধু নিজেরা মরবেন না, আল্লাহ রাগ করে যদি গজব দেয় আমরাও মরবো। এই কারণে আমার বাঁচতে হবে আগে। আপনি এই কাজ করতে পারবেন না। এই জন্য তো বাংলাদেশে এত আন্দোলন হচ্ছে যে ফারুকীকে তাড়াতাড়ি সরান, সে সমকামিতে প্রমোট করে। আমরা ফারুকের বিরুদ্ধে না, কিন্তু তার এই নিকৃষ্ট কাজের বিরুদ্ধে। সে যে সিনেমাগুলো বানিয়েছে ব্যাচেলর, 60% সিঙ্গুলার নাম্বার, একটাতেও মুসলমানের কোনো উপকার হয় দেখান? শুধু চরিত্র ধ্বংস করা আর পরকীয়া প্রেম কি করে করা যায় সেইটা শিখিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে হুজুর আপনি কয়দিন দেখেছেন? আমার দেখা লাগে না। এগুলো স্ক্রিপ্ট দেখলেই বোঝা যায় যে এর ভেতরে আছে কি। নিজের স্ত্রীকে দিয়ে যারা সমকামিতার এই প্রমোট করে, বিশেষ করে যে ব্যাচেলর, এই সিনেমাতে যে মানুষগুলো অভিনয় করেছে তাকান, এই মানুষগুলো নিজের স্বামীকে বাদ দিয়ে কি করে পরকীয়া প্রেম করা লাগে এই শিক্ষা জাতিকে দিচ্ছে। এমনি জাতিকে ধরে রাখা সম্ভব হচ্ছে না। এমনি নাচনি বড়ি, তারপর যদি ঢোলের মাড়ি পায় ও তো কাপড় খুলে নাচবে। কথা বলে না কেন? এই জন্য তো বারবার আমরা আহ্বান জানাই, প্রতিবাদ জানাই, কষ্ট হয় আমাদের, এরপরেও আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনি অপরাধ করে নিচে মরবেন না, আমারে নিয়ে মারাবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নিজেদের বাঁচার তাকিদে হলেও এই প্রতিবাদ করছি। সুতরাং আজ যারা সমলিঙ্গের প্রতি আকর্ষণ, আপনি আর মানুষ নেই, আপনি জেনে রাখেন আপনি জানোয়ার। বলেন, কোন জানোয়ার মারা গেলে জানাজা হয়, কবরে দেওয়া হয়। আপনি জানোয়ার মারা গেলে আপনারও জানাজা নাই, কবর নেই। মুসলমানদের কবরে আপনার জায়গা নেই। হয় আপনাকে আমরা পুড়িয়ে ফেলবো, নাই নদীতে ভাসিয়ে দেব। জানি যাদের কপালে হেদায়েত নেই, এত কড়া কথা বলার পর এই শালাদের কাজ হবে না। এই মিডিয়া এই শালাদের বললাম, এটা আবার দিয়ে দিলাম। এটা বলার মতো মুখ দিয়ে চলে এসেছে, দেখবেন এইটা কালকে দেখবে এই শব্দ হুজুর বলেছে, এখন কি করবেন করেন। হযরত আদম আলাইহিস সালাম যখন ধরতে গেছেন, আল্লাহ বলে তাকানো যাবে না, ধরা যাবে না। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কোন বুদ্ধি আছে ওইটা বলেন। আল্লাহ পাক বলেন বুদ্ধি একটা আছে, বিয়ে করা লাগবে। হযরত আদম বলছে আল্লাহ আমি আগেই রাজি। আগে রাজি মানে বাংলাদেশে বহু আদমের সন্তান আমরা আছি, এই যুবক মানুষ নামাজের ফরজ কয়টা? 13টা বলতে পারে না, কিন্তু বিয়ে করা ফরজ এটা জানে। এটা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়ে করতে রাজি হও, দেন মোহর কই? দেন মোহর নেই। দেন মোহর নেই, বিয়ে করার শখ আসে থেকে। তার মানে আয়াত থেকে বোঝা যায় বিয়ে করার আগে আপনার দেন মোহর জোগাড় করা লাগবে। যদিও বাংলাদেশে এখন সিস্টেম নেই, বাকিতে লিখে রাখেন পরে সময় পেলে দেব। তো বাকিতে লিখে রাখেন পরে সময় পেলে দেব, পরে সময় পেলে বিয়ে করবেন। কথা বলে না কেন? এখানে হাজারো আল্লাহর ওলি বসে আছে, এখনো পর্যন্ত দেন মোহর দেয়নি। জনম বাকি, পুরা ফাঁকি। মাহফিলের সভাপতি ইঞ্জিনিয়ার সাহেব, কত আপনার দেন মোহর? কত? 1.5 লাখ।
আপনি সে আমার বাবার বয়সী, এরপরও 1.5 লাখ, আর আমি আমার 50,000। না, 1.5 লাখ অনেক বেশি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, জমি জায়গা লিখে নিয়ে লিখেছে, অথচ এখানে দেন মোহর বাকি আছে। আমি চেহারা দেখলে টের পাচ্ছি। হাত ধরেন তো কাদের বাকি আছে দেখি, আরেকবার মুসলমান দেখি দেন মোহর দিতে পারো না। কুমিল্লার বদনাম হয়ে যাবে না, কে আমার ছেলে মেয়ে বিয়ে দেবে? দেন মোহর বাকি আছে যাদের নাই, হাসি ঠাট্টার জন্য না, দেওয়া লাগবে। ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, এটা নামাজ পড়ার মতো ফরজ। কি কথা বললেন না? আর একটা নিয়ম বাংলাদেশ থেকে দূর করা লাগবে। আজ যারা 150, 200, 250 বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে খেতে যান, এটা ছোট লোকি কারবার, জায়েজ নেই এটা। আপনি অলিমা করবেন, নিজের বিয়ের অলিমা নিজে করবেন, মেয়ের পক্ষের আরো 50, 100, 200 জন, আর আপনার নিজের আত্মীয় আরো 200, 500 লোক নিজের বাড়িতে খাওয়াবেন। কিসের বরযাত্রী যাচ্ছে? বাবার যেটা কুসন্তান, ওটা বরযাত্রী যায়। আপনি কি কুসন্তান? আজকে নিয়ত করেন জীবনে আর কারো বরযাত্রী যাবো না, বিয়ে হয় হোক না হয় না হোক। বিয়ে করলে দরকার হয় বাবাকে বলবেন যে আমি অনুষ্ঠান করবো আমার বাড়িতে, মেয়ের বাড়ির আরো 50 জন নিয়ে এসে খাওয়াবেন। 18, 20 বছর, 22 বছর এত কষ্ট করে এই মেয়েটা মানুষ করে আপনাকে দিচ্ছে, ওই মেয়েটার কোনো লাভ ওর মেয়ের আর মা আর বাবা পায় না, সব লাভ আপনার। এই কথা বলছেন না কেন? আপনার সন্তান তার ধারণ করা লাগে, আপনার বংশ বৃদ্ধি করা লাগে, খেদমত করা লাগে, সারা জীবন আপনার বাড়ি থাকা লাগে। অথচ মেয়েটা মানুষ করে দিলেও তার কি লাভ আছে? কোনো লাভ নেই। খালি 18, 20 বছর, 22 বছর ওর পেছনে বিনা কারণে শ্রম দিয়েছে আর খরচ করেছে। আমি বারবার এটা বলছি কারণ আমার 3টা মেয়ে, কোনো ছেলে নেই। আমার তো বাঁচা লাগবে নাকি? না ভাই, এটা মাসলা, আপনি মেনে নেন, অন্তত আমাকেও বাঁচান। আমার ছেলে 3টা হলে আমি মাসলা বলতাম না, মনে হয় না। এই নিয়ম বাংলাদেশে যেহেতু আছে, কুমিল্লা ছেলে আছে কিনা জানি না, বরযাত্রী যান, এটা পাল্টাতে। মেয়ের বাড়ি থেকে আরো 150 মানুষ নিয়ে আসবেন, নিজের পক্ষ থেকে আরো 150, 300 মানুষ খাওয়াবেন নিজের বাবার টাকা খরচ করে। কিসের বরযাত্রী যাচ্ছেন আপনি? হযরত আদম বলেছিলেন, আল্লাহ আমার অর্থ নেই, আমি দেন মোহর দেব দিকরে। আল্লাহ তাকে শিখিয়েছিলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো। বিয়েটা হয়ে গেল, জিবরাইল নিজে কাজী হয়ে বিয়ে পড়িয়েছেন। বিয়ে শেষ করার পরে এবার আমি এই শব্দটা বলার জন্য আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন আদমকে, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। কয়েকটা মাসলা এখান থেকে আসবে, খুব ভালোভাবে শুনবেন। আল্লাহ পাক বলেন, আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে চলে যাও বাড়িতে। জান্নাত হযরত আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। কথা বলেন না কেন? জান্নাত হযরত আদমের বাড়ি আর আমাদের, আরো জোরে বলেন আমাদের। কি পেলেন এখান থেকে? বিয়ে করার পরে ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা, আপনি নিজে, ওয়া যাওজুকাল জান্নাহ, আর আপনার স্ত্রীকে। তার মানে বউ বিয়ে করার পরে ওটা নিয়ে আপনার বাবার বাড়ি যাওয়া লাগবে। অথচ কত মানুষ আর ঘর জামাই থাকে, আপনার লজ্জা নেই? আপনার বিয়ে করে বউ বাড়ি থেকে নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি, আর আপনি নিজে সহ থেকে যাচ্ছেন ঘর জামাই। না, এই সিস্টেম পাল্টান, এটা ছোট লোকি কারবার। বউ নিয়ে বাবার বাড়ি যাবে, যেই শেষ নেই। আল্লাহ শিক্ষা দিয়েছেন এখানে 3টা। অকুলা, যারা আরবি গ্রামার বসে জিজ্ঞাসা করেন, আল্লাহ কিন্তু আনতা অকুলা দিতে পারতেন, একবারেই দ্বিবচন দিয়েছেন যে নিজের বাড়িতে বউ নিয়ে যাওয়ার পরে নিজে মরণের খাওয়া খাবা, এরপরে বউকে খাওয়াবা না, একবারে কুলা। দ্বিবচন কেন দিলেন? আজ বাংলাদেশে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য। অথচ আল্লাহ যে অধিকার মেয়েদের দিয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ এই অধিকার দিতে পারবে না। আল্লাহ পাক কি সমতা দিয়েছেন দেখেছেন? কোলা
আদম নিজে খাবে তারপরে বউ খাবে হবে না, যেই পরিমাণ যেই মানের খাবার নিজে খাবে ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। এমনকি কোন মানুষ যদি ভালোবাসা মহব্বতের নজরে নিজের স্ত্রীকে খাবার খাওয়ায়, প্রতিটা লোকমা সাদগা দেওয়ার মতো সওয়াব হয়। মানুষ খাবার খাওয়ায় নিজের বউ বাদ দিয়ে অন্যের বউকে। ও বলছে ঠিক, তার মানে ও কি করে? কুমিল্লাবাসী, আজ বাংলাদেশে যদি আয়াতটা রাষ্ট্রীয় ভাবে কায়েম থাকতো, আল্লাহর কসম মেয়েরা যে আন্দোলন গুলো করার জন্য বিভিন্ন ফাঁদে পা দিয়ে আজ বেপরদা হয়ে চালাচ্ছে যে আমাদের অধিকার দেওয়া লাগবে, সমান অধিকার। কিসের সমান অধিকার? আল্লাহ পাক আপনাদের অধিকার আমাদের চাইতে আর 3 গুণ বেশি দিয়েছেন। কি কথা বললেন আদমকে, যাওয়া কোলা নিজে যা খাবে নিজে যা পড়বে ওই পরিমাণে ওই মানের খাবার হওয়া লাগবে। আপনি নিজে খাচ্ছেন বিরিয়ানি, বউকে খাওয়াবেন খিচুড়ি, হবে না, ওই মানের খাবার তাকে দেওয়া লাগবে, নাইতো আপনি কিয়ামতে জালেম হয়ে উঠবেন। এই জন্য তো 2টা 3টা 4টা যাদের বউ তারা যাতে ইনসাফ করতে না পারে, এই কারণেই তারা জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ 2টা 3টা 4টা বিয়ের কথা বলেছেন ঠিক, কিন্তু শেষে এসে বলেছেন যদি ইনসাফ করতে না পারো, যদি ভয় হয় আশঙ্কা হয়, তো এক বউ নিয়ে সন্তুষ্ট থাকো। 2 নম্বরের অবদান হাইফো, সে তোমার বউ নিয়ে শুধু বাবার বাড়িতে নিজের বাড়িতে নিয়ে আটক অবস্থায় রাখবা, ঘরের ভেতরে না। ওকে নিয়ে বেড়াতে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা। তার মানে বউ নিয়ে বেড়াতে যাওয়া মাঝে মাঝে এটা আদম নবীর সুন্নাত। এই নির্দেশ কার? আরো জোরে বলে। কোনদিন নিয়ে গিয়েছেন কোন জায়গায় বেড়াতে? স্ত্রীকে সাজগোজ করার জন্য কোন স্বামী যদি অর্থ ব্যয় করে, নবীজি বলেন ওটা আল্লাহর রাস্তায় দান করা সব। মিজান সাহেব যদি ওনার স্ত্রীর জন্য প্রতি মাসে 20,000 টাকা করে সাজগোজ করার জন্য কসমেটিক কিনে দেয়, মনে করবেন 20,000 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে আসলাম। কোন স্ত্রী তার নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যদি সাজগোজ করে আয়নার সামনে বসে বসে যতক্ষণ সাজবে নফল নামাজের সওয়াব হবে। আজ এই পারিবারিক জীবনে ছোটখাটো বিষয়গুলো গুরুত্ব দেয় না মেয়েরা, এই কারণে অধিকাংশ স্বামী পরকীয়া প্রেম করে। এটা আরেকটু জোরে বলতে পারলেন না? আরেকটু জোরে বলুন। তার মানে পরকীয়া প্রেম এলাকায় চলছে। না, সম্মানিত মা বোন, আমি দেখলাম হাজারো মেয়েরা আপনার এই ছোটখাটো একটু ব্যবহারের কারণে হাজারো স্বামী আজ অন্য জায়গায় লাইন করতে বাধ্য হচ্ছে। মহিলার যে গুণাগুণ, তার 1ম নম্বরে গুণ হবে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু। স্বামী যখন আপনার দিকে তাকাবে, যেভাবেই হোক স্বামীকে আপনি আনন্দ দেবেন। সাজগোজ করে হোক, কথাবার্তা দিয়ে হোক, ব্যবহার আচার দিয়ে হোক, দরকার হয় কাঁটো কুটো দেবেন, কি অসুবিধা নেই। তাকে আনন্দ দেওয়া লাগবে, সে যেন বাইরে থেকে এসে তার ক্লান্ত শরীর অর্ধেক অন্তত ভালো হয়ে যায়। হযরতে খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ জান্নাতে একটা আলাদা ঘর বানাবেন, যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই, কোলাহল মুক্ত। কেন? কারণ নবীজি বাইরে থেকে যখনই আসতেন, ঘরে প্রবেশ করার পর একটা শান্ত, স্বচ্ছ, নির্মল একটা নিরাপদ জায়গা তার জন্য হযরতে খাদিজা ব্যবস্থা করে রেখেছিলেন। আল্লাহ এত খুশি হয়েছেন স্বামীর প্রতি আচরণে, খাদিজার জন্য আল্লাহ নিজে একটা ঘর আলাদা বানিয়ে রাখবে, যেখানে কোনো আওয়াজ থাকবে না। আর স্বামীর জন্য নিজের ঘরটাকে যদি নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতে পারেন, টেনশন মুক্ত, ওই ঘরটার জন্য জান্নাতে আপনার একটা ঘর আল্লাহ আলাদা বানিয়ে দেবেন। 2 নম্বরে কাজ হচ্ছে ইদা গাবা আনহা হাফিজাতুহু। স্বামী যখন বাইরে যাবে, নেককার স্ত্রীর গুণাবলী এইটা, সে তার নিজের ইজ্জত, তার সম্ভ্রম, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান, এগুলো সে হেফাজত করে রাখবে। অধিকাংশ মেয়েদের ভেতরে গুণগুলো আজ নেই। ওরা নামাজ পড়ে, রোজা রাখে, দান সাদগাও করে, হজও করে এসেছে, অথচ স্বামী বাইরে গেলে মনে হচ্ছে দিন পেয়েছে। এমন এমন মানুষকে মোবাইলে কথা বলে, অথচ মেয়েরা মোবাইলে কথা বলবে কোন ফোর্সে,
কোন আওয়াজে, সেই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাব 22 নাম্বার পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াত। এটা তাফসীরে খাজানের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। তাফসীরে খাজের বাড়ি দিয়ে যদি দেখেন সূরা আহজাবের 32 নম্বর আয়াত, এখানে কয়েকটা তথ্য আছে। আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীরা, যদিও নবীর স্ত্রীরা উম্মতের জন্য মা, উম্মতের জন্য কি? মায়ের প্রতি কেউ যত খারাপ ছেলে হোক, খারাপ ধারণা করে, বলেন বলেন, অথচ আল্লাহ সেই মায়ের নাম দিয়ে বললেন, হে নবীর স্ত্রীরা, যদি কারোর সাথে কথা বলতে হয় পর্দার আড়াল থেকে, হেজাবের বাইরে থেকে, এখন আর পর্দার আড়ালে হেজাবের বাইরে না, এখন হচ্ছে মোবাইল ফোন, ফ্যাক্স, এই কথা বলে রাখেন। যদি আপনি মোবাইলে কারোর সাথে কথা বলতে চান, কথা বলবেন সত্য কথা, মিথ্যা কথা বলা যাবে না। অথচ আজ মোবাইলটা হয়ে গেছে মিথ্যা কথা বলার যন্ত্র। আছে কুমিল্লায়, বলছে আমি ঢাকায় আছি, নাকি এরকম নেই? আল্লাহ বলেন, মেয়েরা যদি কথাও বলো কারোর সাথে, কথা বলবা সত্য, মিথ্যা কথা বলবা না, কিন্তু ভাষা হবে রূপসুদ্ধ। এমন গরম মেজাজে কথা বলবা, ওই পারে যে আছে ও যেন মনে করে আল্লাহ মেয়ে না আজরাইল। কথা বলে না কেন? এখানে শুধু 14 জন পুরুষ মানুষের নাম আছে। এই 14 জন পুরুষ বাদ দিয়ে দুনিয়ার যে কেউ মহিলাদের সেটে যদি কল আসে, ওই 14 জনের ভেতরে আপনার আপন বাবা, ওই যে ধর্ম বাবা পাতিয়েছে, ওই বাবা বাদ দেন। আপন বাবা, আপন ছেলে, আপন ভাই, বোনের ছেলে, আপন বোনের ছেলে, আপন বোনের মেয়ে, না আপন বোনের ছেলে, আপন ভাইয়ের ছেলে, এরকম 14 জনের তালিকা আছে তাফসীরে সূরা নিসার 21 নম্বর আয়াত। এই 14 জন বাদ দিয়ে যদি কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসিও কল দেয়, আপনি কথা বলবেন সঠিক সত্য, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এমন গরমে কথা বলবেন, মানুষের ভেতরে যদি শয়তান ধোঁকাও কিছু দেয়, ও যেন শয়তান আগে পালিয়ে যায়। আর যদি শাবনূরের কণ্ঠে দিয়ে মোলায়েম গলায় কথা বলতে আরম্ভ করেন, 1 দিন 2 দিন 5 দিন 2-3 মাস পরে দেখবেন আপনাকে নিয়ে আল্লাহর রাস্তায় চলে গেছে। আল্লাহ পাক বলেন, আদম সন্তান, তোমার এই স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার নিকটে যাবা না। এই গাছ আমরা অনেকেই মনে করি এটা গন্ধম গাছ। কি গাছ? না, শুধু গন্ধম গাছ হলে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে আমাদের দিতেন না। আল্লাহ বলেন, ওই গাছটার নিকটে, মানে ওটা নিষিদ্ধ জায়গা আমি আল্লাহর জন্য। এরকম নিষিদ্ধ জায়গা এই পৃথিবীতে কোরআনে কারীম 500 জায়গার নাম দিয়েছে। এরকম 500টা আল্লাহর নিষিদ্ধ বর্ডার আছে। এগুলো যেন সীমা লঙ্ঘন করবা না, যদি করো জালেম হয়ে যাবা। হযরত আদম আলাইহিস সালাম যে জায়গায় গিয়েছিলেন, ওই জায়গায় যাওয়া তার জন্য নিষিদ্ধ ছিল। এই নিষেধ করেছিলেন কে? আর জোরে বলেন। আপনার বউ নিয়ে ঘুরতে যাবেন, মেয়ে নিয়ে যাবেন, কিন্তু এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। এরকম বিয়ে অনুষ্ঠান দেশে নেই? এক কথা বলেন। শিশু মেলা যাবেন না যেখানে শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। এরকম শিশু মেলা নাই দেশে? ওখানে গেলে অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওইটা একটা গাছ। আদম নবীকে দিয়ে আল্লাহ এটা জানিয়েছেন, আমার বর্ডার দুনিয়াতে এরকম পুরা কোরআনে আল্লাহ 500 বর্ডার দিয়েছেন। সুতরাং বর্ডার যারা ক্রস করে, সীমা লঙ্ঘন যারা করে, তাদের জন্য যে দরজা, ওটার নাম জাহান্নাম। নাম কি? জাহান্নাম। আর জোরে বলেন জাহান্নাম। 2 নাম্বারটা বড় কঠিন জায়গা। আল্লাহ বলেন জাহান্নামে গেলে মা বা ওদের আশ্রয়স্থল হবে ওইটা।
লাবিসিনা ফিহা আহকাবা, ওই মানুষগুলো চিরস্থায়ী ভাবে থাকবে ওখানে। আজ বাংলাদেশে অনেকে কি প্রচার করেছে আমি জানি না, অনেকে মনে করেন যে আমি জাহান্নামে যাবো 2-5 দিন 1 বছর 5 বছর পরে বের হয়ে চলে আসবো। কি আর শাস্তি হবে, যা হয় হোক, বের হওয়ার সময় তো আবার হাউজে কাউসার থেকে গোসল করে আবার আগের হামসা হয়ে যাব। আপনি কি এটা দুনিয়ার জেলখানা পেয়েছেন নাকি? আমি 3 বছর আগে 64 কেজি হয়ে ঢুকেছিলাম, 3 বছর পরে আমার 10 কেজি ওজন কমে গেছে, তা তো ভালো ছিলাম। আর জাহান্নামের ভেতরে আল্লাহ বর্ণনা দিয়েছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, কখনোই না, তাদেরকে আমি লাজা দিয়ে প্রবেশ করাবো। এটা আবার আরেকটা দরজার নাম। এই লাজা যাদেরকে দেব, সঙ্গে সঙ্গে প্রবেশ করলে চামড়া আগেই খসে যাবে।